আসসালামু আলাইকুম। আমাকে কেউ কেউ প্রশ্ন করে যে আপনি আগে স্টার দেন, পরে টাকা নেন, তা আপনার সাথে যদি কেউ বেইমানি করে, স্টার নিল আর টাকা দিল না আপনাকে, তা আপনি এই রিস্ক কেন নেন? তাদের জন্য বলছি। আমি এই বিষয়টা একটু খোলাসা করি। পৃথিবীতে দেখবেন যারা ক্রেতা তারা আসলে দুই নাম্বারই করে না, তারা বেইমানি খুব কম করে। বিক্রেতাই ক্রেতার সাথে বেশি দুই নাম্বারই করে বা বেইমানি করে, ঠকায়। দেখবেন বিক্রেতাই ক্রেতাকে বেশি ঠকায়, কিন্তু ক্রেতা বিক্রেতাকে ঠকায়, এরকম নজির খুব কম। তো এ বিষয়ে আমার একটা ঘটনা বলি। আমি ফেসবুকে একটা অ্যাড দেখলাম যে তারা 2 টাকায় স্টার বিক্রি করে। তা আমি তো খুব খুশি হয়ে তাদের সাথে যোগাযোগ করলাম। তারা আমাকে বলল যে তাদেরকে 200 টাকা পাঠালে তারা 100 স্টার আমাকে দিবে। তা আমি তাদেরকে বিকাশে 200 টাকা আগেই পাঠিয়ে দিয়েছি। তারপরে যেটা হলো, তাদেরকে আমি 200 টাকা আগে পাঠিয়ে দিয়েছি। তারপরে তারা আমাকে সব কিছু থেকে ব্লক করে দিয়েছে। হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, ফেসবুকে, কোনো জায়গায় তাদের সাথে আমি আর যোগাযোগ করতে পারতেছি না। তারপর থেকে তাদের আর অ্যাডও দেখি না ফেসবুকে। ওরা আসলে বিভিন্ন নামে একদিন 2 দিন ফেসবুকে অ্যাড দিয়ে কয়েক হাজার লোকের কাছ থেকে টাকা তুলে নিয়ে কাউকে স্টার দেয় বা 2-1 জনকে দেয়, 2-1 জন, তারপরে বাকি সব টাকাগুলো ওরা মেরে চলে যায় বা পরবর্তীতে আবার অন্য নামে ওরা শুরু করে। তো তারপরে আমি চিন্তা করলাম যে আমি এই স্টার বিজনেস শুরু করব এবং আমি আমার ক্রেতাকে আগে স্টার দেব, পরে টাকা নেব। তাতে যদি 2-1 জন আমার সাথে বেইমানি করেও তাতে আমার কিছু হবে না। আমি এটাই যে আমার পেশা তা না, আমি চাকরি করি, আমি তা দিয়ে আল্লাহর রহমতে ভালোই ডাল ভাত খেয়ে চলে যাবে আমার জীবন। তারপরও আমি অন্যের উপকারের জন্য আমি তাদেরকে আগে স্টার দেই, পরে টাকা নিই। আবার কেউ যদি স্টার সেন্ডার হতে চায়, একেবারে 100% বিশ্বাসের সহিত তাদেরকে আমি স্টার সেন্ডার তৈরি করে দিই। সেক্ষেত্রে আমি আগে টাকা নিই না, আগে সে স্টার সেন্ডার হবে, আমার ভিসা কার্ড দিয়ে তাকে স্টার সেন্ডার করব, তারপরে সে স্টার পাবে, তারপরে আমাকে টাকা দেবে। ধন্যবাদ।